নমস্কার, আমি শেয়ার ট্রেডিং ক্লাসের তরফ থেকে অরিজিৎ ব্যানার্জি কথা বলছি। আমি একজন সিএমটি, আমি একজন চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান, সার্টিফাইড ফিনান্সিয়াল টেকনিশিয়ান এবং সঙ্গে সঙ্গে আমি একজন সেবি রেজিস্টার্ড স্টক মার্কেট এক্সপার্ট অ্যানালিস্ট। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিটকয়েন। নিশ্চয়ই শুনে থাকবেন, এটা একটা ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন 40,000 ক্রস করে এই মুহূর্তে 43,000 এর আশেপাশে ট্রেড হচ্ছে। এই 43,000টা হচ্ছে এই মুহূর্তে বিটকয়েনের হাইস্ট পয়েন্ট। বিটকয়েন নিয়ে আলোচনা করার আগে আমি একটু আলোচনা করে নিই যে বিটকয়েন জিনিসটা কি। বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফিক ডিজিটাল কারেন্সি। এর মানেটা হচ্ছে এটা কোনো সরকার বা কোনো ব্যাংক এটাকে অপারেট বা কন্ট্রোল করতে পারে না। বিটকয়েনের একটা নিজস্ব নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের থ্রু দিয়ে বিটকয়েনের বিভিন্ন লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। তো এই যে লিপিবদ্ধ করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বিটকয়েন মাইনিং। একটা মজার তথ্য বলি আপনাদের, বিটকয়েনের মাইনিং এর থ্রু দিয়ে কিন্তু আনলিমিটেড বিটকয়েন জেনারেট করা সম্ভব নয় বা মাইনিং করা সম্ভব নয়। এরও একটা নির্দিষ্ট হিসাব আছে, সেটা হচ্ছে টোটাল বিটকয়েন মাইনিং পসিবল সেটা হচ্ছে 2,40,00,000। তারপরে আর বিটকয়েন মাইনিং পসিবল নয়। তার মানে যেহেতু বিটকয়েনের সংখ্যা লিমিটেড, তার জন্য এটার দাম একসময় আকাশ ছোঁয়াও হতে পারে। তো এই জন্য বিটকয়েনকে অনেকে গোল্ডের সঙ্গেও তুলনা করে থাকে। এবার আমরা দেখব বিটকয়েন আর ইউনাইটেড স্টেটস ডলারের চার্ট। এখান থেকে আপনি বুঝতে পারবেন বিটকয়েন গত 2 বছরে কি পরিমাণ মুভ করেছে। নভেম্বর 2021-এ বিটকয়েনের দাম ছিল $67,000 আর নভেম্বর 2022-তে বিটকয়েনের দাম এসে পৌঁছায় $15,800। এক বছর নভেম্বর 2021 থেকে নভেম্বর 2022 এই সময়ের মধ্যে বিটকয়েন 76% এর বিটকয়েনের ভ্যালু ড্রপ করে। আবার নভেম্বর 2022 থেকে নভেম্বর 2023 লাস্ট এক বছরের মধ্যে বিটকয়েন 184% রাইজ করে, যেখানে বিটকয়েন 15,800 থেকে 44,280 এসে পৌঁছায়। বিটকয়েন এক বছরের মধ্যে 180% রাইজ করেছে। তো এই রাইজ করার পেছনে ডেফিনেটলি কিছু কারণ রয়েছে। আজকে আমি সেই কারণগুলো নিয়ে একটু আলোচনা করি। এতে বুঝতে সুবিধা হবে যে বিটকয়েন আগামী দিনে কোথায় যেতে পারে, বিটকয়েন ইনভেস্টমেন্টের সম্ভাবনা, এগুলোই এখান থেকে বেরিয়ে আসবে। বিটকয়েনের সব থেকে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের নাম হচ্ছে FTX। এর যে কর্ণধার মিস্টার স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড, এনাকে ইউএস 100 বছরের ওপরে কারাদণ্ডে দণ্ডিত করেছে। মিস্টার স্যাম ব্যাকম্যানের বিরুদ্ধে ফ্রড, কনস্পিরেসি, মানি লন্ডারিং এই সমস্ত নানা রকমের অভিযোগ ছিল। শেষ পর্যন্ত ইউএস কোর্ট তাকে সাজা শুনিয়েছে। এটাও জানিয়ে রাখি যে এই মিস্টার স্যাম ব্যাঙ্কম্যান একসময় ইউএস এর শীর্ষ 100 জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। 2 নম্বর, বাইন্যান্স। নিশ্চয়ই নাম শুনে থাকবেন, এটাও একটা পপুলার, ভেরি পপুলার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। বাইন্যান্সের যে চিফ মিস্টার চ্যাং প্যাং জাও, এনাকেও ইউএস কোর্ট সাজা শুনিয়েছে এবং ওনাকে ফাইনালি এই সাজার বিরুদ্ধে $4.3 বিলিয়ন দিয়ে সেটেল করতে হয়েছে। তো এই যে 2021 থেকে 2022-এর মধ্যে যে খারাপ খবরগুলো আনা ছিল বিটকয়েনের জন্য, মানে এই ধরুন স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইডের বিরুদ্ধে যে প্রতারণার অভিযোগ বা মিস্টার চ্যাং প্যাং জায়ের বিরুদ্ধে যে অভিযোগ, এগুলো বিটকয়েন জগতের জন্য একটা খারাপ খবর ছিল। খারাপ খবরগুলো ইতিমধ্যে মিটমাট হয়ে গেছে। এতে কি হয়েছে, ইনভেস্টরদের মধ্যে বিটকয়েনের উপরে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক, তারা এখন মনে করছে বিটকয়েন নিয়ে কেউ যদি কারচুপি বা প্রতারণা করে থাকে তাহলে কোর্ট তাকে রেহাই দেবে না, কোর্ট তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এই দুটো কারণ ইম্পর্টেন্ট বিটকয়েন নেটওয়ার্কের জন্য। 3 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে ইউএস এর ফেডারেল রিজার্ভ ব্যাংক। এই ফেডারেল রিজার্ভটা হচ্ছে আমাদের দেশের আরবিআই এর মতন। তো তারা খুব শিগগিরই হয়তো ইন্টারেস্ট রেট কাটের কথা ঘোষণা করতে পারে। ইন্টারেস্ট রেট কাট হলে কি হয়, ইনভেস্টররা ব্যাংক থেকে লোন নিতে পারে কম সুদে, হাই গ্রোথ অ্যাসেট যেগুলোতে রিটার্ন অনেক বেশি, সেখানে ইনভেস্ট করতে পারে। তাহলে এটা যদি হয়, আগামী দিনে যদি ফেডারেল রিজার্ভ রেট কাট করে, তাহলে এক্সপেক্টেড যে বিটকয়েনেরও গ্রোথ আসতে পারে, কারণ মানুষ স্বল্প সুদে ঋণ নিয়ে বিটকয়েনের মতন হাই গ্রোথ অ্যাসেটে ইনভেস্ট করতে পারবে। 4 নম্বর একটা কারণ হচ্ছে বিটকয়েনে বর্তমানে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর ক্ষেত্রে কিছু জটিলতা আছে। কি জটিলতা? নাম্বার 1 হচ্ছে বিটকয়েনকে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের থ্রু দিয়ে ট্রেড করতে হয়। তো আগামী দিনে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায়, আপনার কাছে যে বিটকয়েন্স রয়েছে সেটা কেনাবেচা করতে সমস্যা হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে বিটকয়েনকে ওয়ালেটের মাধ্যমে জমা রাখতে হয়, যেটা বিটকয়েন বা ক্রিপ্টো ওয়ালেট বলে থাকে। তো এই ক্রিপ্টো ওয়ালেটটা যদি আপনার হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর যে আপনি যে সংগ্রহে যে বিটকয়েন গুলো ছিল সেটা আপনি খোয়াবেন। এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য এখন বিটকয়েনের ইটিএফ আনার চিন্তা ভাবনা চলছে। ইটিএফ মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। বিটকয়েনের ইনভেস্টমেন্টকে কাজে লাগিয়ে সেগুলোকে স্টক মার্কেটে লিস্ট করতে পারে। সেই প্রোডাক্টগুলোকে বলে ইটিএফ। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরই দায়িত্ব হচ্ছে তারাই বিটকয়েন কিনবে, কখন বিক্রি করবে, তাদের ওয়ালেটে জমা থাকবে। আপনি সিম্পলি ওই অ্যাসেটে বা ওই পোর্টফোলিওতে ইনভেস্ট করবেন, কিসের থ্রু দিয়ে? ইটিএফ এর থ্রু দিয়ে। তো এটা যদি হয়, ইটিএফ যদি সরকার এটাকে পারমিশন দেয় ইটিএফ করার,
তাহলে কিন্তু এগুলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা ন্যাসড্যাকের মতন বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ গুলোতে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। ব্ল্যাক রক অলরেডি সেটার পরিকল্পনা করছে যে ইটিএফ এর আকারে যাতে বিটকয়েন ইটিএফ গুলোকে লিস্টেড করা যায়। তো এইটা করাটার অর্থ হচ্ছে যে বিটকয়েন এক প্রকার লিগালাইজ করে দেওয়া, সরকার বিটকয়েনকে স্বীকৃতি দেওয়া এবং বিটকয়েনকে লিগালাইজ করে দেওয়া। তো এটা ডেফিনেটলি ইনভেস্টরদের জন্য সুখবর। এর জন্য বিটকয়েন কিন্তু দ্রুত গতিতে ছুটছে উপরের দিকে এই মুহূর্তে। এবার আসি শেষ কথায়। তো আগেই বলেছি যে বিটকয়েনের সংখ্যা খুব লিমিটেড। বিটকয়েন এখন যথেষ্ট ঊর্ধ্বমুখী বা বুলিশনেস বিটকয়েনের মধ্যে লক্ষ্য করা গেছে। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড বা অন্যান্য বিভিন্ন অ্যাসেটমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিশেষজ্ঞ তারা এক্সপেক্ট করছেন বিটকয়েন হয়তো এই বছরের মধ্যে $1,00,000 টাচ করতে পারে। ভেবে দেখুন, $1,00,000 মানে ভারতীয় মুদ্রায় একটি বিটকয়েনের দাম হতে পারে 85 লাখ রুপিস, 85 লক্ষ টাকা। বিটকয়েনের আরো একটি মজার জিনিস রয়েছে যেটা আপনাদের বলতে চাই। আপনাকে কিন্তু গোটা বিটকয়েন ইনভেস্ট করার প্রয়োজন নেই। আপনি পার্শিয়াল বিটকয়েন এও ইনভেস্ট করতে পারেন বা আপনি আপনার বাজেট অনুসারে বিটকয়েনে আপনি ইনভেস্ট করতে পারেন। এবার আসি আমাদের দেশে বিটকয়েনের ইনভেস্টমেন্টের কথায়। আমাদের দেশে ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে বিটকয়েন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকারের কিছু বিধিনিষেধ আছে। সরকার কখনোই চায় না বিটকয়েন বা কোনো ক্রিপ্টোকারেন্সিগুলোতে আপনি ইনভেস্ট করুন। তার একটা বড় কারণ হচ্ছে এই ধরনের ইনভেস্টমেন্টগুলো অত্যন্ত হাই রিস্ক ইনভেস্টমেন্ট এবং মার্কেট অত্যন্ত ভোলাটাইল এবং এক্সচেঞ্জগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের কন্ট্রোলে নয়। এগুলো ম্যাক্সিমাম এক্সচেঞ্জগুলি বাইরে থেকে অপারেট হয়। তো সরকার কখনোই চায় না যে ইন্ডিয়ান ইনভেস্টর এখানে ইনভেস্ট করে বড় রকমের ক্ষতির সম্মুখীন হোক। তো সেটাকে যাতে না করতে পারে এর জন্য তো আপনি যদি বিটকয়েনে ট্রেড করে প্রফিট গেইন করেন তাহলে তার উপরে কিন্তু সরকার 30% ট্যাক্সটা পাবে। এটা মাথায় রাখবেন। আজকে আমার টপিকের মূল বক্তব্য ছিল যে বিটকয়েন জিনিসটা কি, গত কয়েক বছর থেকে এখনকার মধ্যে বিটকয়েন কতটা রাইজ করেছে, তার পেছনের কারণগুলো কি এবং বিটকয়েন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভবিষ্যতে কি কি সম্ভাবনার সুযোগ রয়েছে। আপনি কেন বিটকয়েন ইনভেস্ট করতে পারেন বা বিটকয়েনকে একটা অল্টারনেটিভ অ্যাসেট হিসেবে কনসিডার করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।